জিবরাইল ডাক দিয়া বলে, আল্লাহ এইটা কোন জান্নাতের পানি? আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে, এটা কোন জান্নাতের পানি নয়, তাহলে এটা হাউজে কাউসারের পানি। আল্লাহ বলে, না, তাহলে কোন বরকতের পানি? আল্লাহ ডাক দিয়া বললেন, জিবরাইল শোনো, আমার কিছু পাগল বান্দারা গভীর রাত্রে ঘুম থেকে জাগ্রত হয়ে ঠান্ডা পানি দিয়া অজু বানায়া আমার বান্দারা গুনার ভয়ে সেজদায় পড়ে দুই চোখের পানি ছেড়ে দিয়া যখন কাঁদতো, ওর চোখের পানি বের হয়া গড়ায়া গড়ায়া নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ ওই পানিগুলা কুদরতি হাতের মধ্যে ধরে রেখেছি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, এটা কোনো বরকতের পানি নয়, কোনো নহরের পানি নয়, এটা জান্নাতের পানি নয়, এইটা হলো আমার পাগল বান্দা বান্দির চোখের পানি। জোরে কোন আল্লাহু আকবার। এ ভাইয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে একটু দূরে ওই পাহাড়টার নাম হলো বাবা জাবালে নূর পাহাড়। এই জাবালে নূর পাহাড়ের দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। এই পাহাড়ের মধ্যে একটা গুহা আছে, গুহার নাম হলো হেরা গুহা। এ ভাইয়া, হুজ্জাজে বাইতুল্লাহ যারা, আমার ভাইরা, আমার বাবাজিরা যারা মক্কা মদিনা যারা সফর করছে, প্রিয় ভাইরা, তারা দেখে আসছে বাবা, ওই যে হুজ্জাজে বাইতুল্লাহরা দেখে আসছে এই হেরা গুহা। তখনকার সময় রাস্তা ছিল না, কোনো পথ ছিল না। এখনকার সরকার বাবা রাস্তা করে দিয়েছে পাথর কেটে কেটে। এ ভাইয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ওই হেরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন। প্রিয় ভাইরা, নবীজি ধ্যানে মগ্ন, আর মাঝে মধ্যে কাবা শরীফের দিকে তাকায়া নবী আমার আফসোস করতেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার নবীজি ওই ধ্যানে মগ্ন পাহাড়ের ওই গুহার মধ্যে, হেরা গুহার মধ্যে আছে। কিন্তু আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে শান্তি পায় না। নবীজিকে এত ভালোবাসে, এত মহাব্বত করে, আমার নবীজিকে দেখার জন্য খাবার বেঁধে নিয়া আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পাহাড়ের গুহার মধ্যে যেতেন। এ ভাইয়া, তখন রাস্তা ছিল না, বড় পাথর, ছোট পাথর, এই পাথরগুলা ধরে ধরে এই 40 বছর বয়সী একজন মহিলা, অনেক বয়স্ক মহিলা এই পাহাড়ের উপরে যেতেন। বাবাজি, নবীজিকে দেখার জন্য পানির বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে যেতেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, খাদিজা রে, ওই জমিন থেকে নিয়ে এই হেরা গুহার উঁচু এত দূর বাবা 3000 ফিট। এই 3000 ফিট একটা বয়স্ক মহিলা নবীর প্রেমে পাগল পারা মাতোয়ারা নবীকে দেখার জন্য যেতেন। এ ভাইয়া, নবীর কাছে যাওয়ার পর আমার নবীর সামনে বসে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবারটা যখন দিতেন, বাবাজি, আমার নবী ডাক দিয়া বলতেন, খাদিজা, এত উঁচু জায়গাতে কষ্ট করে আসার দরকার কি? আম্মা জান খাদিজা ডাক দিয়া বললেন, নবী, আপনাকে আমি কলিজা দিয়া ভালোবাসি, মহাব্বত করে, আপনাকে রেখে ঘরের মধ্যে আমাকে শান্তি লাগে না, ভালো লাগে না। নবীজি, খাবার আমার মুখ দিয়া পেটের মধ্যে যায় না, আপনাকে দেখার জন্য আমি খাদিজা এই পাহাড়ের উপরে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। দেখে আপনার মজেজা, ধন্য বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মায়ার নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহু আকবার। নবীজিকে এত ভালোবাসে, ঘরের মধ্যে আর থাকতে পারে না, খাবার নিয়ে যেতেন। নবীর সামনে যখন খাবার হাজির করা হতো,
এ প্রিয় ভাইরা, এই খাবার পাওয়ার সাথে সাথে আমার নবী খাবারটা সর্বপ্রথম মুখের মধ্যে দেয় না বাবা। নবীজি খাবারটা লোকমা বানায়া সর্বপ্রথম আম্মা জানে খাদিজার মুখের মধ্যে দিতেন। এত ভালোবাসা মোহাব্বত স্বামী স্ত্রীর মধ্যে আছে, কিন্তু বর্তমান খবর নিয়ে দেখেন স্বামী স্ত্রীর মধ্যে ঘরের মধ্যে ওই ঘরটা জাহান্নাম হয়ে গেছে। ঘরের মধ্যে কোনো শান্তি নাই। শান্তি না থাকার কারণ কি? স্বামীর এক পাট, বউলাই আরেক পাট, দুইজনের দুই পাট। নবীজি ডাক দিয়া বললেন, আমার উম্মতেরা, ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যদি সালামের আদান প্রদান থাকে, একজন আরেকজনকে যদি ভালোবাসে মহাব্বত করে, আমার নবী ডাক দিয়া বলে ঘরকে বরকত দিয়া রহমত দিয়ে আমার আল্লাহ পরিপূর্ণ করে দেন। বাবাজি, নবী আর আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার বসছে। এ ভাইয়া, আমার নবী খাবারের ওই হাড্ডিটা, তরকারির হাড্ডিটা মুখের মধ্যে দিয়া এই হাড্ডিটা বের করে যায় মাত্র দস্তরখানার মধ্যে রাখতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই হাড্ডিটা মুখের মধ্যে দিয়া আবার চিবাইতে শুরু করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাইয়া, এমন দৃশ্য আপনার আমার বিবির সাথে কি জীবনে কোনদিন ঘটছে? নবীজি বলতেন, আয়েশা এটা তো মুখ থেকে বের করে দিলাম, আবার ওইটা মুখে দিচ্ছ। তো আয়েশা মুস্কি মুস্কি হাসে আর ডাক দেয়া বলে, নবী আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবারটা মুখের মধ্যে নিয়া চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলতেন, নবীজি আপনার উপরে কোনো ফায়সালা আসছে কিনা, কোনো কুল কিনারা আপনি পাইছেন কিনা? নবী আমার ডাক দিয়া বলে, খাদিজারে এখনো কোনো ফায়সালা আমার উপরে আসে নাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী আমার ধ্যানে মগ্ন হেরা গুহার মধ্যে। নবী মাঝে মধ্যে সেখানে উঁচু জায়গা থেকে ওই খানায় কাবার মধ্যে তাকায়া নবীজি কাঁদতেন আর আফসোস করতেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পার্লামেন্টের মধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে, এ ভাইয়া আজকে নবীর উপরে কোরআন নাজেল হবে। আমার নবী ডাক দিয়া, আমার আল্লাহ ডাক দিয়া বললেন, জিবরাইলে তাড়াতাড়ি চলে যাও, আজকে আমার নবীর উপরে কোরআন নাজেল হবে। ও জিবরাইল তাড়াতাড়ি যাও, ওই মক্কার জাবালে নূর পাহাড়ের হেরা গুহার মধ্যে একজন মহামানব ধ্যানে মগ্ন, তাড়াতাড়ি করে চলে যাও, কোরআনুল কারীমের আয়াত নাজেল করে দাও, ধারাবাহিকতা শুরু করে দাও। এ ভাইয়া, জিবরাইল আমিন এইবার এই পাহাড়ের ওই গুহার মধ্যে আসলেন। নবীকে ডাক দিয়া বললেন, মুহাম্মদ ইকরা, তুমি পড়ো। আমার নবী বললেন, মা আনা বিকরিন, আমি পড়তে জানি না, আমি মূর্খ মানুষ, পড়া জানি না। প্রিয় ভাইরা আমার, আবার জিবরাইল ডাক দিয়া বললেন, ইকরা মুহাম্মদ পড়ো, বলে আমি পড়তে জানি না। এ ভাইয়া আবার ডাক দিয়া বললেন, ইকরা মুহাম্মদ পড়ো। নবীজি বললেন, আমি পড়তে জানি না। এইবার জিবরাইল আলাইহিস সালাম বুকের সঙ্গে জড়ায় ধরে বাবা একটা চাপ দিয়া ছেড়ে দিছে। আমার ভাইরা আমার, বন্ধুরা, এইবার নবীজির মুখ থেকে 5টা আয়াত, সূরা আলাকের 5টা আয়াত বের হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বললেন, নবী মুহাম্মদ আর এই পাহাড়ের গুহার মধ্যে বসে থাকলে চলবে না, তাড়াতাড়ি করে জমিনের মধ্যে নেমে যাও, কোরআনুল কারীমের এই কথাগুলা মানুষের কাছে প্রচার করে দাও। প্রিয় ভাইরা আমার, মক্কার জমিনে নবীজি আসলেন। আসার পরে নবীজি কোরআনুল কারীমের কথা যখন মানুষের কাছে যখন প্রচার শুরু করে দিলেন, প্রিয় ভাইরা আমার, সহ্য হয় না। আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা নবীর উপরে হামলা মামলা দিয়া নবীকে বিনা অপরাধে শিয়াবে আবু তালেব কারাগারের মধ্যে বন্দী করলেন। একদিন নয়, 2 দিন নয়, আমার নবীকে 3 বছর এই শিয়াবে আবু তালেব কারাগারের মধ্যে বন্দী করে রাখলেন। প্রিয় ভাইরা আমার, খাবার দেয় না, পানি দেয় না। নবীর সঙ্গে যারা ছিল, প্রিয় ভাইরা আমার, প্রায় 300 জন মানুষের মতো শিয়াবে আবু তালেব কারাগারের মধ্যে বন্দী। তারা খাবার না পেয়ে গাছের ছাল বাকলগুলা চিবা চিবা খায়।
এই মানুষগুলা পানি না খাওয়ার কারণে এই মানুষগুলা নবীর মহাব্বতের কলিজার লোকগুলা যখন প্রিয় ভাইরা আমার পেশাব করতেন পায়খানা করতেন বকরির লাদির মতো পায়খানা হওয়া শুরু হয়ে গেল। আর মানুষেরা যখন পেশাব করতেন ওই পেশাবের দ্বার দিয়া রক্ত বের হতে, এ ভাইয়া তো কষ্ট করছে, কোনো অপরাধ নাই, কোনো দোষ নাই, একটাই হলো দোষ, নবী মুহাম্মাদের কাছে তার আত্মসমর্পণ করছে। আর নবী মুহাম্মদ কোরআনের কথাগুলা মানুষের কাছে বলা আরম্ভ করছে। ডাক দিয়া বললেন, নবী আপনি চিন্তা করবেন না, আপনি কোনো পেরেশান হবেন না, কোরআনুল কারীমকে কেউ বন্ধ করতে পারবে না। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়া বললেন, এ নবী আপনার আগে হযরতে আদম সফিউল্লাহ থেকে হযরতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছি সব নবীকে আমি কিতাব দিয়েছি, কিতাবের অনুসারী বানায়া দিছি। আমি আল্লাহ যত নবীকে কিতাব দান করছি ওই কিতাবগুলা সংরক্ষণ করার হেফাজতের দায়িত্ব নবী রাসূলদেরকে আমি দিয়েছিলাম। ও নবী আপনার উপরে যে কিতাব নাযিল করছি এই কিতাব সব কিতাবের চাইতে সম্মানিত কিতাব। এই কিতাব আপনার উপরে নাযিল করছি, হেফাজতের দায়িত্ব আপনার উপরে দেই নাই, আমি আল্লাহ হেফাজতের দায়িত্ব রাখছি। দুনিয়ার কাফের মুশরিক বেঈমানেরা কোরআন নিয়ে যত ষড়যন্ত্র করুক না কেন তারা ধ্বংস হয়ে যাবে, কিন্তু কোরআনুল কারীম কেউ ধ্বংস করতে পারবে না। কোরআন কেউ ধ্বংস করতে পারবে না। ছোট্ট একটা বাচ্চা মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিছে, মা ডাক দিয়া বলে, ওস্তাদজি আমার এই সন্তানকে আপনি দ্বীন শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন। এ ভাইয়া উস্তাদ এই ছাত্রটাকে সামনে বসায় নিয়া ডাক দিয়া বললেন, বেটারে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরে বলতেছে আলিফ। এইবার ছোট্ট বাচ্চা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ছোট্ট বাচ্চা এক টানে বাজান 18 পারা কোরআন তেলাওয়াত করছে, এক জায়গায় আটকে না, জোরে কোন মারহাবা। প্রিয় ভাইরা আমার, এইবার ওস্তাদ মারছে এক দৌড় মাদ্রাসার ঘর থেকে। অন্যান্য ওস্তাদরা ডাক দিয়া বলে, মহাতামিম সাহেব আপনি দৌড় মারলেন কেন? বলে ঘরের মধ্যে দেখো তো, তদন্ত করো এটা মানুষের বাচ্চা না জিনের বাচ্চা। শিখাইতে চাইছিলাম আলিফ বা তা সা, কিন্তু এই ছেলেটা বাকারা শুরু করে এরপরে একবারে 18 পারা কোরআনুল কারীমের তেলাওয়াত করলো। এটা মানুষের বাচ্চা না জিনের বাচ্চা? এইবার বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে প্রিয় ভাইরা আমার বাড়ির মধ্যে গেছে, দরজার মধ্যে সালাম দিছে, ডাক দিয়া বলতেছে, মা আপনি একটু বাহির আছেন, আপনার সঙ্গে কথা আছে। আব্দুল কাদের জিলানীর মা উম্মুল খায়র ফাতেমা ডাক দিয়া বললেন, উস্তাদজি আমার সন্তান কোনো বেয়াদবি করছে নাকি? বলে না, কোনো বেয়াদবি করে নাই। ডাক দিয়া বলে, মা গো আপনি আমাদেরকে কোরআন শিক্ষা করার জন্য বাচ্চাকে মাদ্রাসার মধ্যে দিছেন, কিন্তু আপনার সন্তান 18 পারা কোরআনের হাফেজ। আল্লাহু আকবার। মা ডাক দিয়া বলে, হুজুর এই বাচ্চা দুনিয়াতে আসার পর এই বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে আমি দুধ পান করাইতাম আর কোরআনুল কারীমের তেলাওয়াত করতাম। ও হুজুর আপনি শোনেন, আমি হলো 18 পারা কোরআনের হাফেজ। আল্লাহু আকবার। এই 18 পারা কোরআন বারবার তেলাওয়াত করছি। আমার আব্দুল কাদের বারবার শুনতে শুনতে 18 পারা কোরআনুল কারীমের হাফেজ হয়ে গেছে। এলাকার মায়েরা বোনেরা, এ মা আপনি ছিলেন আব্দুল
আব্দুল কাদের জিলানীর মা, আপনি ছিলেন বড় বড় আল্লাহ, আপনারা ছিলেন বড় বড় আল্লাহওয়ালাদের মা, আপনারা ছিলেন পীরের মা, বুজুর্গদের মা। কিন্তু বর্তমান সময়ে বাবা এমন মা তৈরি হয়ে গেছে, ওই মায়ের পেট থেকে একটা বাচ্চা দুনিয়ায় পড়ার সাথে সাথে ওয়া ওয়া করে কাদা বাদ দিয়া মনে হয় মোবাইল মোবাইল করা শুরু করবে। কারণ ওর মা যে টিকটক, ওর মা হলো টিকটক পার্টি। ভাত খাতেও কয় ভাইরা দেখেন আমি ভাত খাচ্ছি কেমন লাগতেছে, তরকারি কুটে তাও ভিডিও করে কয় ভাই কেমন লাগতেছে তরকারি কোটা, একটা লাইক দিবেন। কত রকমের অঙ্গি ভঙ্গি ফেসবুকে খালি ঢোকেন, ফেসবুকে ঢুকলে বর্তমান সময়ে ভালো জিনিস আর চোখে পড়ে না, খালি টিকটক আর টিকটক। আর কিছু মানুষ আছে দেখবেন ওদেরকে লাইক দেয় বেশি, ওয়াচ ছাড়বেন দেখে না, ওই টিকটক বেশি ভালোবাসে। প্রিয় ভাইয়ের আমার, একজন ভালো সন্তান যদি উপহার দিতে চান তাহলে অবশ্যই ভালো মা ভালো বাবা দরকার। কি বলেন? ভালো মা ভালো বাপ যদি না হয়, মা যদি সিরিয়াল দেখা হয়, বাপ যদি এরকম বখাটে মার্কা সিগারেট খাওয়া, মদ খাওয়া, বিড়ি খাওয়া, এরকম কোয়ালিটি যদি হয়, ওর বাড়ির থেকে কি ভালো সন্তান আসবে? প্রিয় ভাই, আব্দুল কাদের জিলানী এমনি এমনি হয় নাই। প্রিয় ভাইরা আমার, নদীর পারে আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ক্ষুধার্ত পেট নিয়া বাবা নদীর ধারে বসে আছে। হঠাৎ করে তাকায়া দেখে কি সুন্দর একটা ফল তার সামনে দিয়া যাচ্ছে। মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ক্ষুধা সহ্য করতে না পেরে এই ফলটা পানি থেকে উঠায়া আল্লাহর বান্দা ফলটা খাইছে। এরপরে চিন্তা করতেছে ফল তো আমার না, ফলের মালিক আমি না, এই ফল কোথা থেকে আসলো তালাশ করা দরকার। আল্লাহর বান্দা ফল তালাশ করার জন্য নদীর ধার দিয়া যাওয়া আরম্ভ করছে। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে দেখে নদীর ধারে একটা ফলের বাগান দেখা যায়। এ ফলের গাছ, এই গাছের একটা ডাল নদীর মধ্যে, এই যে ফলটা মুসা জঙ্গি খাইছে বাবা, ওই একই কোয়ালিটির ফল এই গাছের মধ্যে ধরে আছে। এইবার ওই দরজার মধ্যে, এই যে বাগানের গেটের মধ্যে একজন লোক দাঁড়ায় আছে। ওই লোকের কাছে যায়া সালাম দিয়া ডাক দিয়া বললেন, ভাইয়া এই যে বাগানের একটা ফল আমি খেয়েছি, আপনি আমাকে মাফ করে দেন, ক্ষুধার তাড়নায় খেয়েছে, আমি বুঝতে পারি নাই। এই লোকটা ডাক দেয়া বলে, ভাই রে, এই বাগানের মালিক আমি নয়, এই বাগানের মালিক আছে ওই বাড়ির মধ্যে। এইবার মুসা জঙ্গি বাবা ওই বাড়ির মধ্যে গেছে, দরজার মধ্যে সালাম দিছে। সালাম দিয়া ডাক দিয়া বলে, বাড়ির মধ্যে কে আছে একটু বের হয়ে আসেন। এই বাড়ির মধ্যে থেকে একটা মুরব্বী মানুষ বের হয়ে আসছে। সালাম দেয়া বলে, চাচা আপনার বাগানের একটা ফল আমি না কয়ে খেয়ে ফেলছি, চাচা আপনি আমাকে মাফ করে দেন। এইবার মুরব্বী চিন্তা করে, এটা তো তেন যুবক না, এটা তো একটা মারাত্মক যুবক, ইমানদার যুবক, এইটা আল্লাহওয়ালা যুবক। আল্লাহওয়ালা যুবক যদি না হতো, সে যে ফল খাইছে ফলের জন্য মাফ চাওয়ার জন্য আসতো না। এইবার ওই চাচা মুরব্বী ডাক দিয়া বলে, মাফ করে দিতে পারে, একটা শর্ত আছে। বলে, কি শর্ত? শর্ত 1 নাম্বার শর্ত হলো আমার মেয়েকে তোমার বিবাহ করা লাগবে। মুসা জঙ্গি আলহামদুলিল্লাহ পড়ছে, আমি একজন যুবক মানুষ, এই গাছের ফল অন্যায় করে খেয়েছি, আবার আমাকে তার মেয়ে দিয়ে বিবাহ দিতে চায়, বড় আনন্দের বিষয়। আলহামদুলিল্লাহ বলছে। চাচা এবার ডাক দেয়া বলে, বেটারে শোন, আলহামদুলিল্লাহ বলার আগে এখনো তো আমার কথা শেষ হয় নাই। বলে, চাচা কি কথা বলবেন বলেন। বলে, বাজান রে, আমার যে কন্যাকে দিয়ে তোমাকে বিবাহ দিব, এই কন্যা 2 চোখ দিয়া জীবনে কিছু দেখে না, একবারে অন্ধ। দ্বিতীয় নাম্বারে বলতেছে, আমার মেয়েটা কালো, কুচকুচা, পাতিলের তলার থেকেও কালো। তৃতীয় নাম্বারে ডাক দিয়া বলে, ভাতিজা যুবক শোনো, আমার মেয়েটার 2টা পা লুলা, হাঁটতে পারে না। মুসা জঙ্গি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছে, আল্লাহ ফল খেলাম,
এইবার তো আলহামদুলিল্লাহ কয়ে বিপদে পড়লাম, এই মেয়েকে যদি বিবাহ করি আমার দুনিয়াতে তো কোনো সুখ শান্তি হবে না, সংসার হবে না, দুনিয়া বরবাদ। আবার যদি বিয়ে না করি তাহলে আমাকে তো মাফ করবে না, দুনিয়া বাঁচাবে না আখেরাত বাঁচাবে, এইটা নিয়ে যুবক পড়ে গেছে পেরেশানের মধ্যে। এইবার ওই চাচা ডাক দিয়া বলে, বাজার যদি তুমি মাপ পেতে চাও তাহলে আমার মেয়েকে তোমার বিবাহ করতে হবে। যুবকটা মাথা নিচের দিকে দিয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছে আর চিন্তা করতেছে, আল্লাহ এই মেয়েকে বিবাহ করলে আমার দুনিয়া শেষ, আর যদি বিবাহ না করি আখেরাতের ময়দানে হাসরের ময়দানে তোমার আসামের কাঠ গড়ায় দাঁড় করে আমার বিচার হবে। যুবক এবার চিন্তা করতেছে আর ডাক দিয়া বলে, চাচা আমার দুনিয়া বরবাদ হয়ে যায় চলে যাক, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই, আখেরাতে আমি ধরা খেতে চাই না। কারণ প্রিয় ভাইরা আমার, আখেরাতের ময়দান বড় কঠিন ময়দান। আখেরাতের ময়দানে যদি আপনি গুনাহ নিয়ে যান আপনার সঙ্গে আল্লাহ ভালো আচরণ করবে না, ফেরেশতারা ভালো আচরণ করবে না। আল্লাহ ডাক দিয়া বলবেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ ডাক দিয়া বলবে, গুনাহগার আর নেককার আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। গুনাহগারেরা আলাদা হয়ে যাবে আর নেককারেরা হাঁটতে হাঁটতে হাসতে হাসতে জান্নাতের ময়দানে চলে যাবে। গুনাহগারেরা বাবা গুনাহ নিয়ে দাঁড়ায় থাকবে আর কাঁদবে, ওইদিকে জাহান্নাম হাজার হাজার ফেরেশতারা শিকল দিয়া বেঁধে রাখছে। ওই জাহান্নাম গুনাহগারের দিকে তাকায় আর জাহান্নাম তর্জন গর্জন করে, ডাক দেয়া বলে, আল্লাহ আমাদেরকে ছেড়ে দাও, আমরা গুনাহগারদেরকে না খাওয়া পর্যন্ত আমাদের শান্তি লাগে না। এইবারে গুনাহগারেরা কাঁদতেছে আর ডাক দিয়া বলে, আল্লাহ দুনিয়াতে আলেম ওলামার মুখে শুনছিলাম আপনার অনেক দয়া অনেক মায়া, ও আল্লাহ আমাদের গুনাহ থেকে আমাদেরকে একটু পরিত্রাণ দেওয়া যায় কিনা। আল্লাহর অন্তরে কুদরতে অন্তরের মধ্যে জোশ মাইরা গেছে। এ ভাইয়া আল্লাহ ডাক দিয়া বললেন, জিবরাইল রে এই পেয়ালাটা হাতের মধ্যে নাও, এই পেয়ালার পানি জাহান্নামের মধ্যে ছিটায়া দাও। যেই মাত্র ছিটায়া দিছে বাবা, জাহান্নাম তড়িৎ ঘড়িৎ করে পিছনের দিকে চলে যায়। জিবরাইল ডাক দিয়া বলে, আল্লাহ এইটা কোন জান্নাতের পানি? আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে এটা কোনো জান্নাতের পানি নয়, তাহলে এটা হাউজে কাউসারের পানি। আল্লাহ বলে, না তাহলে কোন বরকতের পানি? আল্লাহ ডাক দিয়া বললেন, জিবরাইল শোনো, আমার কিছু পাগল বান্দারা গভীর রাত্রে ঘুম থেকে জাগ্রত হয়ে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া আমার বান্দারা গুনার ভয়ে সেজদায় পড়ে দুই চোখের পানি ছেড়ে দিয়া যখন কাঁদতো, ওর চোখের পানি বের হয়া গড়ায়া গড়ায়া নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ ওই পানিগুলা কুদরতি হাতের মধ্যে ধরে রেখেছি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলে, এটা কোনো বরকতের পানি নয়, কোনো নহরের পানি নয়, এটা জান্নাতের পানি নয়, এইটা হলো আমার পাগল বান্দা বান্দির চোখের পানি। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুরা, এ ভাইয়া কবর বড় ভয়াবহ জায়গা। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ধার দিয়া গেলে হাউমাউ করে কাঁদতেন। সাহাবীরা ডাক দিয়া বলতেন, ভাই ওসমান কবর দেখে তুমি এমন করে কাঁদো কেন? হযরতে ওসমান ডাক দিয়া বললেন, দুনিয়ার শেষ আর আখেরাতের হলো শুরু। দুনিয়ার শেষ আখেরাতের শুরু, এর নাম হলো কবর। আমল যদি ভালো হয় তাহলে কবর তার সাথে ভালো আচরণ করবে, আর আমল যদি খারাপ হয়ে যায় তাহলে কবর তার সাথে খুব খারাপ আচরণ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। এ ভাইয়া আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, নবী আপনার কাছে জীবনে কিচ্ছু চাই না,
এলাকার মায়েরা বোনেরা কথাগুলা দিলের কান দিয়া শুনবেন গো মা। খাদিজা ডাক দিয়া বললেন, নবী আপনার কাছে আমার কিছু চাওয়া পাওয়া আছে। নবী ডাক দিয়া বললেন, খাদিজা বলো কি তুমি চাও। এইবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, আমি যেদিন মরে যাব আপনার দামি একটা জুব্বা হলো ওই যে জুব্বা গায়ে দিয়া আপনি ওই জাবালে নূর পাহাড়ের মধ্যে হেরা গুহাতে আপনি ধ্যানে মগ্ন ছিলেন, আপনার উপরে কোরআন নাজেল হয়েছে ওই জুব্বা। আর একটা জুব্বা হলো আপনি যখন এই মক্কা থেকে হিজরত করে আপনি যেদিন মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, যে জুব্বা গায়ে দিয়ে আপনি গারে সোয়ারের মধ্যে অবস্থান করতেছিলেন, এই দুইটা জুব্বার মধ্যে একটা জুব্বা আমি খাদিজা চাই। আমার নবী ডাক দিয়া বললেন, খাদিজা রে এই জুব্বা দিয়া তুমি কি করবা। আল্লাহ নবীর বিবি প্রিয়তমা খাদিজা ডাক দিয়া বললেন, নবী আমি যখন কবরের মধ্যে যাব আমার আমল যদি খারাপ হয়ে যায়, কবরের মাটি আমার সঙ্গে খারাপ আচরণ করবে, চাপ দিবে, আমি খাদিজা সহ্য করতে পারবো না। নবী আমার কাঁদে ডাক দিয়া বললেন, খাদিজা সর্বপ্রথম সালাম আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমাকে দেয়, দ্বিতীয় সালামটা আল্লাহ তোমাকে দেয়। ও খাদিজা তুমি ভয় পেও না। এইবার নবী বলে, আর কি চাও বলো। এইবার আম্মাজান খাদিজা ডাক দিয়া বললেন, নবী আমাকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, মুনকার আর নাকির আমাকে যখন প্রশ্ন করবে, আমি যদি প্রশ্নের জবাব দিতে না পারি, আপনি কবরের পাশে দাঁড়ায় থাকবেন, আপনি নবী খাদিজার পক্ষে ওই জবাবগুলা দিবেন। আল্লাহু আকবার। নবীর বিবি যাকে আল্লাহ সালাম দেয়, এই মহিলা কবরের জন্য ভয় পায়। আর আমাদের একলিমা তসলিমা, ওরে বাপ রে বাপ, 10টা 11টা বাজে ওর সিরিয়াল দেখায় শেষ হয় না। স্বামী আসছে ঘাটের থেকে আসছে, আসার পরে বলতেছে, কে গো ভাত দাও, সাজানো আছে নিয়ে খাও, বেশি ঝামেলা করো না, যাও তো। কেবল হাতে রিমোটটা নিছি আর তুমি এসে ঝামেলা শুরু করছো। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী হাউমাউ করে কাঁদে। এমন সময় জিবরাইল আমিন দুনিয়ার বুকে চলে আসছে, নবীর কাছে আসছে, সালাম দিছে। সালাম দেওয়ার পরে নবী আল্লাহ দ্বিতীয় সালামটা আপনার বিবি খাদিজাকে দিছে। ও নবী আপনি কাঁদবেন না, আমার আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ভাই জিবরাইল কি ফায়সালা আমি জানতে চাই। এইবার হযরতে জিবরাইল ডাক দিয়া বললেন, নবী গো আপনার বিবি খাদিজা ইন্তেকাল করার পরে কবরের মধ্যে যখন দাপন কাপন শেষ করা হবে, মুনকার আর নাকির আসবে। মুনকার আর নাকির যখন মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আপনার বিবিকে যখন প্রশ্ন করবে, আপনার বিবি যদি এই কবরের সওয়ালের জবাব যদি দিতে না পারে, আপনি নবীকে দেওয়া লাগবে না, আমার আল্লাহ খাদিজার পক্ষ নিয়ে তার জবাব আল্লাহ দিয়া দিবে। এলাকার মায়েরা, খাদিজা আমার নবীকে এত ভালোবাসতে, খাদিজার স্থাবর অস্থাবর যত সম্পদ ছিল বাবা, কাফেরদেরকে সাক্ষী রেখে 40 মণ স্বর্ণের মালিক, অনেক টাকা পয়সার মালিক, কাফেরদেরকে সাক্ষী রেখে আমার আম্মাজান খাদিজা ডাক দিয়া বললেন, মক্কার কাফেরেরা তোমরা সাক্ষী থাকো, আজকে আমার নবীকে ভালোবেসে মহাব্বত করে আমার স্থাবর অস্থাবর সব সম্পদ আমি আমার নবীর কদমে দান করে দিলাম। 40 মণ স্বর্ণের মালিক ছিল এই খাদিজা, 40 মণ স্বর্ণের মালিক বাবা। আরো কত ব্যবসায়ী মালপত্র সব আমার নবীকে দান করছে। প্রিয় ভাইরা আমার, এত ভালোবাসতেন, মহাব্বত করতেন, এত খেদমত করতেন আমার নবীর বড় খেদমত করতেন। মা আপনি স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবেন না। আপনার স্বামী আপনার উপরে যদি রাজি থাকে, খুশি থাকে, স্বামী যদি ডাক দিয়ে বলে, আল্লাহ আমার বিবির আচরণে খেদমতে আমি রাজি, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বেশক ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন।
প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, সুলতানুল আরেফিন বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি অনেক দাওয়াতের কাজ করে রাস্তা পেরেশান হয়ে হাঁটা করে আসছে, একটা গাছের গোড়ার মধ্যে বসে আছে, বিশ্রাম করতেছে। এমন সময় একটা পাখি গাছের ডাল থেকে পায়খানা করছে। ওই পায়খানাটা হযরতে বায়েজিদ বুস্তামির শরীরের মধ্যে, কাপড়ের মধ্যে লাগছে। হযরতে বায়েজিদ বুস্তামি বাবা বিশ্রামের ব্যাঘাত ঘটে গেছে। জালালি একটা নজর দিয়া উপরের দিকে যেই মাত্র তাকাইছে, ওই পাখির গায়ের মধ্যে আগুন লেগে ছাই বর্ষ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। এ ভাইয়া, বিশ্রাম শেষ। বায়েজিদ বুস্তামি এবার রওনা দিয়েছে। অনেক দূর পথ অতিক্রম করার পরে আসরের নামাজের সময় হয়ে গেছে। ওযু করবে, পানির তালাশ করতেছে, পানি পায় না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার দূর থেকে দেখে একটা বাড়ি দেখা যায়, জীর্ণ শীর্ণ একটা বাড়ি। ওই বাড়ির কাছে গিয়া সালাম দিয়া ডাকতেছে, বাড়ির মধ্যে কেউ আছো নাকি? কে আছে বাড়ির মধ্যে? 2 বার 3 বার 4 বার ডাকার পরে যখন কোনো আওয়াজ আসে না, হযরতে বায়েজিদ বুস্তামি এত জোরে ধমক দিছে, একবারে জালালি মেজাজ দিয়ে একটা ধমক দিয়া দিছে, এই বাড়ির মধ্যে কেউ আছে নাকি? বাড়ির মধ্যে থেকে একটা মহিলা বলতেছে, বায়েজিদ, এটা কি পাখি মারা পাইছো নাকি তুমি, ধমক দিলে আমরাও মরে যাব? হযরতে বায়েজিদ বুস্তামি চিন্তা করতেছে, আল্লাহু আকবার, এখান থেকে অনেক দূর ওই পাখিটা মারছি, এই মহিলা জানলো কিভাবে? আর আমার নামে যে বায়েজিদ, সেটাই বা কেমনে জানে? ডাক দেয়া বলে, মা গো, তাড়াতাড়ি একটু পানি দেন, ওযু করে আমি নামাজ পড়ি, তারপরে আপনার সঙ্গে আমার কথা হবে। এ ভাইয়া, এইবার বায়েজিদ বুস্তামি পানি নিয়ে ওযু করছে। নামাজ পড়ার পরে ডাক দেয়া বলে, মা, ও মা, কি এমন আমল আছে তোমার? আমার নাম বায়েজিদ কেমনে জানলে? আর এখান থেকে অনেক দূরে আমি একটা পাখি মারছে, খবরটা আপনি কেমনে জানলেন? এলাকার মায়েরা, বোনেরা, এ পর্দার আড়ালের মায়েরা, দিলের কানে কথাটা শুনবেন গো মা। এই মহিলা ডাক দেয়া বলে, বায়েজিদ শোনো, আমার স্বামী একজন কাঠুরিয়া, জঙ্গলের মধ্যে কাঠ কাটে, এই কাঠ বাজারের মধ্যে বিক্রয় করে, খাবার নিয়ে আসে, খাবার নিয়ে আসার পরে স্বামী স্ত্রী আমরা খাই। স্বামী ওযু বানায়া নামাজ পড়ার পরে শুয়ে যায়। স্বামীর থেকে আমার অনুমতি আছে, স্বামীর খেদমত করার পর স্বামী যখন ঘুমিয়ে যায়, আমি ওই ফজরের আযানের আগ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ আমার একদিনও ছোটে না। আল্লাহু আকবার। আর এখনকার মহিলা তাহাজ্জুদ তো দূরের কথা বাবা, ফজরের নামাজ মাসেও 2-1 দিন হয় কিনা তার সন্দেহ আছে। কথা কি ভুল বললাম? এইবার মহিলাটা ডাক দিয়া বলে, আমার একদিনও তাহাজ্জুদের নামাজ ছোটে না। প্রিয় ভাইরা আমার, এই মহিলা ডাক দেয়া বলে, আমার খেদমতে, আমার আচরণে আমার স্বামী খুশি। আমার স্বামী ঠান্ডা পানি দেয়া ওযু বানায়া ফজরের নামাজ পড়ার পরে ছোট ছোট মামুলাত নেক আমলগুলা করার পর আমার স্বামী 2টা হাত আসমানের দিকে উঠায়া দোয়া করে। আমার স্বামী ডাক দেয়া বলে, আল্লাহ, আমার বিবির উপরে আমি এত রাজি আর খুশি। ও আল্লাহ, আমার বিবি আমার যে খেদমত করে মাওলা, আমি খুশি হয়ে গেছি বিবির উপরে। আল্লাহ, আমার বিবির উপরে তুমিও রাজি হয়ে যাও। মহিলাটা ডাক দেয়া বলে, বায়েজিদ, আমার স্বামীর দোয়াটা হয়তো আল্লাহ কবুল করেছে। আমি যখন এই তাহাজ্জুদের নামাজের সেজদার মধ্যে যাই, আমার আল্লাহ পৃথিবীর সমস্ত জমিনকে আমার জন্য আয়না বানায়া দেয়। পৃথিবীর কোথায় কে কি করতেছে, কি হচ্ছে, কি ঘটতেছে, এই ঘরের মধ্যে সেজদার মধ্যে পড়ে আমি সব আয়নার মতো দেখতে পাই। বায়েজিদ বুস্তামি ডাক দেয়া বলে, মা, আপনি বলেন তো কোন আমলের বিনিময়ে? এই মহিলাটা ডাক দেয়া বলে, বায়েজিদ রে, নিশ্চয় এটা আমার স্বামীর খেদমতের বিনিময়ে। নবীজি এত ভালোবাসতেন, মহাব্বত করতেন বাবা বিবিকে।
প্রিয় ভাইরা আমার, এ বাবাজিরা, আপনাদের মনে আছে নি বাবা, ওই যে মুসা সালে জঙ্গি এইবার বিবাহের প্রস্তাবে রাজি হয়ে গেছে, চিন্তা করতেছে দুনিয়া আমার বরবাদ হয়ে যায়, চলে যাক, কিন্তু আখেরাত যেন আমার বরবাদ না হয়। আখেরাতকে ঠিক রাখার জন্য বিবাহের পয়গাম রাজি হয়ে গেল। বিবাহ সম্পূর্ণ হওয়ার পরে ওই মুরব্বী শ্বশুর ডাক দিয়া বলে, বাজান রে, যাও, ঘরের মধ্যে আমার মেয়েকে সাজানো আছে, তোমার বিবি ঘরের মধ্যে ঢুকে পড়ো। এইবার ঘরের মধ্যে আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত বলে ঘরের মধ্যে ঢুকছে। ঘরের মধ্যে ঢুকার পরে আবার দৌড় দিয়া ঘর থেকে আল্লাহর বান্দা মুসা জঙ্গি বের হয়ে আসছে। শ্বশুর আব্বা ডাক দিয়া বলে, ব্যাপার কি হলো তোমার? এইবার এই যুবক মুসা জঙ্গি ডাক দিয়া বলে, ও আমার আব্বা মুরব্বী শ্বশুর, আপনি যে বললেন আপনার মেয়েটা কালো কুসকুসা, আপনার মেয়েটা চোখে দেখে না, পা লুলা, কিন্তু আপনার মেয়ের দিকে আমি যেই মাত্র নজর দিছি, আমার মন সাক্ষী দিল, একবার নজর দিয়া বুঝলাম ওই আকাশের চারটা যেন ঘরের মধ্যে বসে আছে। জোরে কোন আল্লাহু আকবার। আপনি বললেন এক রকমের, হয়ে গেল আর এক রকমের। এইবার শ্বশুর ডাক দিয়া বলে, এ বাজার, আমার মেয়েটা দুই চোখে কিছু দেখে নাই। কথা বলার কারণ হলো আমার মেয়েটা জীবনে দুই চোখ দিয়া কোনোদিন পরপুরুষ দেখে না। ওই যে ঘরের মধ্যে বন্দি, ঘর থেকে বের হয় না, ঘরটার দরজা জানলা সব বন্ধ, একবারে অন্ধকার। এই ঘরের মধ্যে আমার মেয়েটা বসে থাকে। আমার মেয়েটা দুই পা দিয়ে হেঁটে কোনোদিন ঘরের বাহির হয় না, বাড়ির বাহির হয় না। এই প্রিয় ভাইরা আমার, বন্ধুরা, এ পর্দার আড়ালের মায়েরা, এই সমস্ত মহিলারা আপনাদের মডেল হবে। এই সমস্ত মহিলারা আপনাদের মডেল হবে। আপনাদের মডেল কোনো গায়িকা, কোনো নায়িকা হতে পারে না। আপনারা যদি গায়িকা নায়িকাকে যদি মডেল বানান, মাগো, আপনার পেট থেকে নেককার সন্তান জীবনে কোনোদিন দুনিয়াতে আসবে না। আপনাদের মডেল হবে 6 জন মহিলা। প্রিয় ভাইরা আমার, 1 নাম্বার মডেল হলো ইমানের মডেল হবে বিবি আসিয়া। প্রিয় ভাইরা আমার, আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের মাথাটা আশ্রয় দিচ্ছে, এমন সময় চিরুনিটা মাটির মধ্যে পড়ে গেছে। আসিয়া বিসমিল্লাহ বলে যখন চিরুনিটা উঠাইছে, ফেরাউন ডাক দেয়া বলে, বিবি রে, তুমি কোন আল্লাহর উপরে ঈমান এনেছো? এই মিশরের সব মানুষ আমাকে আল্লাহ বলে মানে, আর তুমি কোন আল্লাহর উপরে ঈমান আনছো? বলে, আমি মুসার আল্লাহর উপরে ঈমান আনছি। আল্লাহু আকবার। বলে 7 দিন সময় দিলাম। বলে, লাভ নেই, কোনো লাভ নাই, ইমানদার আমি এখনই বলতেছি। 7 দিন কেন, 7 বছর সময় দিলে ইমানদারের পরিবর্তন হতে পারে না। ডাক দিয়া বললেন, বিবিরে মতের পরিবর্তন করো। বিবি আসিয়া ডাক দিয়া বললেন, সম্ভব নয়। এইবার প্রিয় ভাইরা আমার, মাঠের মধ্যে নিয়ে যাওয়া হলো। হাজার হাজার মানুষের সামনে হাতের মধ্যে পায়ের মধ্যে গরজাল মেরে পিন আপ করা হয়েছে কাঠের সঙ্গে। ডাক দেয়া বলে, বিবিরে, ইমান যদি না ছাড়ো, তোমাকে এর থেকেও বেশি কঠোর সাজা দেওয়া হবে। বিবি আসিয়া ডাক দেয়া বলে, পানের স্বামী আমার, তুমি আমার স্বামী, তুমি আল্লাহ নও, আমি তোমাকে আল্লাহ মানি না। ডাক দিয়া বললেন, জল্লাদ, চামড়া খুলে ফেলো। চামড়া যখন খুলতেছে, দরদর করে রক্ত বের হচ্ছে। প্রিয় ভাইরা, বিবি আসিয়া সহ্য করে আর ডাক দিয়া বললেন, ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। বিবি আসিয়া ডাক দেয়া বলে, আল্লাহ, আমি তোমার উপরে ঈমান এনেছি, ফেরাউনের নির্যাতন সহ্য করার মতো ধৈর্য আমাকে দাও। ও আল্লাহ, এই ঈমানের বিনিময়ে তুমি আমার জন্য একটা জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে দাও। প্রিয় ভাইরা আমার, ফেরাউনের কথা যখন কানের মধ্যে ঢোকে না,
ফেরাউনের উপরে যখন ঈমান আনে না, বিবি আসিয়াকে আগুনের মধ্যে ফেলে দিবে, এমন সময় বিবি আসিয়া মিট মিট করে হাসতেছে। ফেরাউন ডাক দেয়া বলে, বিবি রে তুমি হাসো কেন? আসিয়া ডাক দেয়া বলে, পানির স্বামী আমার, আমি যা দেখি তুমি তা দেখো না। আল্লাহু আকবার। বলে তুমি কি দেখো? বলে আগুনের ওই পাশে আমার আল্লাহ আমার জন্য একটা জান্নাতের ঘর আমার জন্য রেডি করে রাখছে, আমাকে দেখানো হচ্ছে। আমাকে ডাক দেয়া বলা হচ্ছে, আসিয়া আগুনের মধ্যে পড়েও যদি ঈমানকে যদি ঠিক রাখতে পারো, এই জান্নাত আমার আল্লাহ তোমাকে দান করবে। আপনার ঈমানের মডেল হবে বিবি আসিয়া। 2 নম্বরে আপনার তাওয়াক্কুল হবে বিবি হাজেরার মতো। 3 নম্বরে আপনার দিন শেখার স্পৃহা হবে আম্মা জান আয়েশা সিদ্দিকার মতো। 4 নম্বরে আপনার স্বামী ভক্তি হওয়া লাগবে বিবি খাদিজার মতো। 5 নম্বরে আপনার পর্দা হওয়া লাগবে নবীর কলিজার টুকরা বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। 6 নম্বরে আপনার ইবাদত হবে হযরতে মারিয়াম আলাইহিস সালামের মতো। এ মা, স্বামী এত দামি একটা সম্পদ, আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমার পরে কাউকে যদি সেজদা করার বিধান থাকতো তাহলে মহিলাদেরকে বলতাম, মহিলারে তোমার স্বামীর পায়ের মধ্যে তুমি সেজদা দান করে দাও। স্বামী কত বড় দামি সম্পদ। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই কোরআন নাজেল হয়েছে বাবা এই পৃথিবীবাসীর জন্য, হেদায়েতের জন্য, মুক্তির জন্য। এই কোরআন কিন্তু বাবা এই মুকিমপুর সিদ্দিকিয়া মাদ্রাসার মধ্যে কিন্তু পড়ানো হয়। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম পাহাড় কোরআনকে নিতে চায় না, আসমান কোরআনকে নিতে চায় না, জমিন কোরআনকে নিতে চায় না, কিন্তু এই মুকিমপুর সিদ্দিকিয়া মাদ্রাসাতে আস্তে আস্তে অল্প অল্প করে বাচ্চাদের দিলের মধ্যে কোরআন ঢুকায়া দিয়া কোরআনের হাফেজ বানানো হয়। আমার আল্লাহ নবী ডাক দেয়া বলে, আমার উম্মতেরা একজন হাফেজে কোরআন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন 10 জন মানুষকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এ হাফেজে কোরআন যখন জান্নাতের দিকে যাবে, এ ভাইয়া পথের মধ্যে একজন মানুষ দাঁড়ায়া ডাক দিয়া বলবে, হাফেজে কোরআন তুমি কোথায় যাও? হাফেজে কোরআন বলবে, আমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেছে। এবার হাফেজে কোরআনকে ডাক দিয়া বলবে, হাফেজে কোরআন তুমি যে মাদ্রাসা পড়ছিলা ওই মাদ্রাসাতে আমি দানকারী ছিলাম, আমি সহযোগিতাকারী ছিলাম। এইবার ওই হাফেজে কোরআন ডাক দিয়া বলবে, আল্লাহ এই লোকটাকে আমি কি করব আল্লাহ? আল্লাহ ডাক দিয়া বলবে, যা রে হাফেজ যা, আমার এই বান্দাকেও জান্নাতে নিয়ে যা। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে মাদ্রাসার মধ্যে বাচ্চারা তেলাওয়াতুল কোরআন পড়ে, এ ভাই আপনি দান করে ঘুমে আছেন, আপনি ফজরের সময় আপনার ঘুমটা ভাঙে না, কিন্তু একদিন ফজরের সময় আগে উঠে আসা দেখবেন এই মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চারা হালে আর দোলে কোরআনুল কারীম তেলাওয়াত করে। ওই অক্ষরে অক্ষরে 10টা করে যদি নেকি হয়, ওই কোরআনুল কারীম তেলাওয়াত করার সহযোগিতা যারা করছে, যারা দান করছে, যাদের সার্বিক সহযোগিতাতে এই মাদ্রাসা চলে, আমার নবী ডাক দেয়া বলে তাদের আমল নামাতেও আল্লাহ 10টি করে নেকি আল্লাহ পৌঁছায়া দিবে।